নমস্কার বন্ধুরা, আমি রাখি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালে করছি সয়াবিনের তরকারি। এটা সকালবেলা রান্না করেছিলাম, সয়াবিনটা এখন একটু গরম করে রাখলাম। বড় ছেলে আজকে কলেজ যাওয়ার সময় সয়াবিন দিয়ে ভাত খেয়ে গেছে। আর এখন বাজে সকাল 8টা। এখন আমি লাল শাকটা কেটে নিচ্ছি, লাল শাকটাও ভাজা করব। লাল শাকটা 2-3 দিন আগেই আনা হয়েছিল, কিন্তু রান্না করা হয়নি। তো লাল শাকের পাতাগুলো সামান্য একটু শুকিয়ে গেছে, তো আজকে করে ফেলছি, না হলে শাকটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। আর এখন আমার লাল শাকটা সম্পূর্ণ ভালো করে কাটা হয়ে গেছে। এবার কড়াইতে কয়েকটা চীনা বাদাম দিয়ে দিলাম। লাল শাক কিন্তু অনেকে অনেক রকমভাবে ভাজা করে থাকে, অনেকে বড়ি দিয়েও করে থাকে, অনেকে আবার বেগুন দিয়েও ভাজা করে থাকে। আমার সবথেকে বেশি ভালো লাগে এভাবে চীনা বাদাম দিয়ে ভাজা করা, তো সেটাই আজকে করে নিচ্ছি। তো লাল শাকটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি রাতের জন্য একটু চানা মশলা করব আজকে। গতকাল একটু কাবুলি চানা ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা সেটা প্রেসারে খুব ভালো করে সিটি দিয়ে নরম করে নিয়েছি। আর এর জন্য আলু আর টমেটো কেটে ফেলেছি, আর এখন চানা মশলাটা রান্না করে নেব। ছোট ছেলে আজকে স্কুলে গেছে, আজকে ওর পরীক্ষা আছে। আজকেই ওর পরীক্ষা শেষ। আজকে কার্সিভ রাইটিং, রিডিং এইসব পরীক্ষাগুলো রয়েছে। আর এখন আমার লাল শাকটাও রান্না করা হয়ে গেছে। আর এখন আমি চানা মশলার জন্য আলু, টমেটো, আদা জিরে বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ডিনারটা যদি সকালবেলায় বানিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু সন্ধেবেলায় চাপটা অনেক কমে। আর আমি সবসময় চেষ্টা করি এই জাতীয় রান্নাগুলো সকাল সকাল করে ফেলার, কারণ এই জাতীয় রান্নাগুলো হলে আমার বড় ছেলের হাজব্যান্ডকে আমি এটা সকালে টিফিনেও দিয়ে দিতে পারি। এতে কিন্তু একবারে আমার খাটনিটা অনেকটাই কমে যায়। ছোট ছেলেটার অনেক দিন ধরেই জ্বর হয়েছে, প্রায় আজকে 5-7 দিনের উপরে। তো সম্পূর্ণ পরীক্ষাটাও কিন্তু জ্বর নিয়েই দিচ্ছে। ফাইনাল এক্সাম কিছু করারও নেই, জ্বরের ওষুধ খাইয়ে খাইয়েই পাঠাচ্ছি। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলছেন ভাইরাল ফিভার। আসলে ওয়েদারটাই এত খারাপ, বড়দেরই শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর বাচ্চাদের তো হবেই। তো আজকে পরীক্ষাটা শেষ হয়ে যাচ্ছে, আজকে একটু নিশ্চিন্ত হওয়া গেল। আর এখন আমার রান্নাবান্না সমস্তই করা হয়ে গেছে, আর এখন আমি বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। বেশ কয়েকদিন বেসিনটাকে পরিষ্কার করা ছিল না, তো এই জন্য বেসিনটা বেশ দেখতে খারাপ লাগছিল, নোংরা হয়ে গেছিলো। আর আমার বেসিন ঘষার একটা ব্রাশও ছিল, কিন্তু সেটা ভেঙে গেছে। আর এখন বাইরে বেরোনোও হচ্ছে না, ছেলেটার শরীর ভালো না, এর মধ্যে পরীক্ষা চলছে। এখন বাইরে বেরোনো হচ্ছে না, কেনাও হচ্ছে না, এই জন্য একটা স্কচ ব্রাইট দিয়ে ঘষে নিচ্ছি আপাতত। তো বন্ধুরা, এখন দুপুরবেলার সময়, ছেলে এখন স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আর এখানে এই ফলগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো আমার মা আমাকে পাঠিয়েছে 2-1 দিন আগে। ফলগুলোর কি নাম আমি জানি না, তোমাদের যদি জানা থাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এই ফলগুলো খেতে আবার আমার ছোট ছেলে খুবই ভালোবাসছে, তো এর জন্য ওকে কয়েকটা ছাড়িয়ে দেব। বাচ্চাদের শরীর খারাপ থাকলে কিন্তু বাবা মায়েদেরও মন একেবারেই ভালো থাকে না। ছেলেটা সম্পূর্ণ জ্বরের মধ্যেই পরীক্ষাটা দিল, আর ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে, এখন একটু আনন্দও করবে, সেটাও করতে পারছে না। আর এখন আমার ছেলে বলল যে ফলগুলো ও নিজেই ছাড়াতে চায়, এর জন্য ওকেই ছাড়াতে দিয়ে দিলাম। তো এরপর ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আর এখন ছেলেকে বললাম ঠাকুরের ভোগটা একটু দিয়ে দিতে, কেননা আমার এখন একটু অসুবিধা চলছে, আমি তো ঠাকুর ধরতে পারবো না। এর জন্য ছোট ছেলেকে দিয়েই আজকে পুজোটা দিয়াচ্ছি। বড় ছেলে অনেকটা সকালে বেরোয়, আর হাজব্যান্ডও বেরোনোর সময় পুজোটা দিয়ে যেতে ভুলে গেছে। তো এখন ছোট ছেলেকে দিয়ে এর জন্য পুজো দেওয়াটা করাচ্ছি। আর ওকেও তো শেখাতে হবে ঠাকুরের পুজো দেওয়া, ভোগ দেওয়া, আমরা যেগুলো করি বাড়িতে সেগুলো ওকেও তো শেখাতে হবে। আর ও কিন্তু পুজো দিয়ে খুব মজা পেয়েছে। এই প্রথম পুজো দিল আমার ছোট ছেলে, বলছে মা আমি এবার থেকে রোজই পুজো দেব। তো বন্ধুরা, এখন হচ্ছে বিকালের সময়, এখন বিকালে 5টা-5:30 মতো বাজে। বিকালে এখন একটু ছেলেদের জন্য স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি। বড় ছেলেও কলেজ থেকে এসে গেছে, আর এখন ছোট ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে বিকালে।
এখন একটু আমি ওদের দুজনের জন্য চিড়ের পোলাও বানিয়ে নিচ্ছি। আমার ব্লগগুলি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমার চিড়ের পোলাওটা সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে। আর এখন দুই ছেলের জন্য দুটো বাটিতে বেড়ে নিয়েছি। এখন ওদের দুজনকে এটা খেতে দিয়ে দেব। আর এখন আমার সন্ধ্যাবেলার চা খাওয়া হয়ে গেছে। আর এখন আমি কয়েকটা জামা কাপড় ভাঁজ করতে চলে এলাম। এমনিতেই রোজের কাচা আমার বেশ কিছুটা পরিমাণ পড়ে, এর মধ্যে আবার ঠাকুর বাড়ি যাব বলে আরও কয়েকটা জামা কাপড় এক্সট্রা কেচেছিলাম। কিন্তু ছেলেটার জ্বর তো কমছেই না, মনে হচ্ছে আর ঠাকুর বাড়িতে যাওয়াটা আমার এবারে হবে না। তো আর একবার ডাক্তারের চেক আপে নিয়ে যাব, দেখি ডাক্তার কি বলেন। আর সত্যি কথা বলতে ঠাকুরের আশ্রমে যাব, কোনো বেড়াতে যাওয়ার জায়গায় তো সেভাবে যাচ্ছি না। তাই ছেলেটা জ্বর নিয়ে যাব কি যাব না একটু দোটানায় পড়ে গেছি। তো দেখি ডাক্তারের কাছে যাই, উনি কি বলেন তাই করব। তো বন্ধুরা, আমার ভ্লগটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার ফিরবো নতুন ভ্লগ নিয়ে। সবাই ভালো থেকো।